শোনো ভাই, আজকে আমি দাদাগিরির এপিসোডটা রিভিউ করব। কারণ যে কোনো রিয়েলিটি শোয়ের বাচ্চাদের স্পেশাল যে এপিসোডগুলো থাকে না, ওগুলো বিশাল সুইটেস্ট এপিসোড হয়। প্রোমোটা দেখেছি, জি বাংলার তরফ থেকে আপলোড হয়েছে। এবং দেবদার বাচ্চাদের সঙ্গে যে জেলিং দেখতে পাওয়া গেল, যে বন্ডিং দেখতে পাওয়া গেল, ভাই আজকের এপিসোড দুর্দান্ত লেভেলের টিআরপি জেনারেট করতে চলেছে। এবং দাদাগিরি নিয়ে অন্দরমহলের খবর দিচ্ছি, রেসপন্স কিন্তু ভালো। অডিয়েন্স কিন্তু দেবদাকে অ্যাঙ্কর হিসেবে নিয়েছে। এখনো অনেকটা পথ চলা বাকি, সবে তো মাত্র ওপেনিং সেরিমনিটা হয়েছে। আজকে থেকে এপিসোড শুরু হচ্ছে, বেসিক্যালি ঠিকঠাক এপিসোড। তো বাচ্চাদের দিয়ে স্টার্ট করা হচ্ছে আজকে কালকে দুদিনই, 9:30 থেকে জি বাংলায় দাদাগিরি হবে আমরা জানি, এছাড়াও জি5-এ দেখতে পাবো আমরা প্রত্যেকেই। তো এই এপিসোডটার আমি রিভিউ করব, আজকে না করতে পারি কালকে করব, আজকে আর হবে না কারণ আজকে তো দেখবো অনেক রাত্রি পর্যন্ত। আর যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি, দেবদার ডেডিকেশন লেভেল, পাওয়ারটাই এই লেভেলটার মানে এই মানুষটা মারাত্মক লেভেলের একটা পাওয়ার, মারাত্মক লেভেলের। তোমরা জানো, খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই নাকি দেবদা মিনিমাম 4-5টা এপিসোড শুট করে ফেলেছেন দাদাগিরির, ইতিমধ্যেই শুট করে ফেলেছেন। দেখো, প্রথম এপিসোড আমরা দেখে ফেলেছি, তার পরবর্তী এপিসোড বাচ্চাদের এপিসোড আজকে সেটা হবে। বড়দের একটা এপিসোড শুট হয়ে গেছে, যেটাও তোমরা দেখতে পেয়েছো যে আমি সেই মহিলার তরফ থেকেই পোস্ট দেখেছি, দেবদাকে একটা বড় চক্র টাইপের দেওয়া হয়েছে, জগন্নাথ দেবের ছবি মাঝখানে, আর চারিদিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবিগুলোকে দিয়ে একটা সুন্দরভাবে ডেকোরেটেড করে একটা সুন্দর জিনিস দেবদাকে গিফট করা হচ্ছে। এবং দেবদা বলেছেন আমি এটা আমার অফিসে রাখবো। ওই এপিসোডটা শুট হয়ে গেছে। জানা যাচ্ছে ও বাদেও আরো 2-3টে এপিসোড শুট হয়ে গেছে। কি ডেডিকেটেড মানুষটা! একদিকে দেশু 7 নিয়ে চিন্তা ভাবনা, একদিকে শুট টুকটুক করে চলছে। আর এই সিনেমাটা তো একটা অ্যাকশন ঘরানার ফিল্ম হতে চলেছে। দেশু 7 অ্যাকশন তো থাকছেই, এটা তো আমরা এতক্ষণে বুঝেই গেছি। এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা, এই রিসেন্টলি আইটেম নাম্বার শুট হলো, সারা রাত্রি একটানা 3 দিন বৃষ্টির মধ্যে গঙ্গাতে শুট ইউনিট নিয়ে, তার মধ্যেই ফাঁকে ফাঁকে দাদাগিরির শুট করে ফেলছেন গিয়ে। কি ডেডিকেশন মানুষটার ভাই, ভাবলেই অবাক লাগছে, ভাবলেই অবাক লাগছে, দারুণ লাগছে। এটা তো ঠিক বলো যে বক্স অফিসে দেবদা পশ্চিমবাংলার এখন বর্তমানে এমন একটা নাম যিনি বিজনেসটা গ্যারান্টেড দিতে পারেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি দেবদা রাজনীতি অঙ্গনে থাকুক বা না থাকুক, দেবদার ক্রেজ এরকমই থাকবে। কারণ দেবদা যতই পার্টিকুলার একটি দল করুক না কেন, কোনোদিন কোনো মানুষকে অপমান করেনি, কোনোদিন কোনো দলকে ছোট করেনি, কোনোদিন এমন কিছু করেনি যেটার জন্য মানুষের রোষ বা ক্ষোভ জন্মাতে পারে দেবদার প্রতি। আর ওই ব্যাপারটাই দেবদাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি, কারণ আমি বেশ অনেকগুলো খবর পাচ্ছি, এগুলো তোমাদের দিতে পারছি না এখন, মানে দিতে দিতে হলে হাউস থেকে আমি বকা খাবো, বুঝতে পারছো? কারণ খুব সিক্রেসি মেনটেন করে দেশু 7-এর কাজটা দেবদা অ্যান্ড ইউনিট করছে। আলটিমেটলি দেশু জুটি ফিরছে না। তো আরেকটু হোল্ডে যাও, একটু সময় আসুক, আমি তোমাদেরকে আপডেট দেব। তবে আমি একটা আপডেট তোমাদেরকে যাওয়ার আগে দিয়ে যাই, এটুকু তোমরা 90% গ্যারেন্টি আমি দিচ্ছি, দেশু 7ই হতে চলেছে দেবদার 50তম সিনেমা। বাইক অ্যাম্বুলেন্স দাদা দেশু 7-এর আগে আসবে না, আজকে বললাম, মিলিয়ে নিও। বাইক অ্যাম্বুলেন্স দাদা ক্রিসমাসে শিফট হবে, এরকমই খবর উঠে আসছে। দেব 50 হতেই চলেছে দেশু 7, যেটা দারুণ একটা বিষয় হবে ভাই। সেলিব্রেশনে মেতে উঠবো আমরা প্রত্যেকে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।